সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি তাসনুভা বিনতে তাহের। পারস্পরিক স্বার্থে এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত ভারত, জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন প্রসঙ্গে কথা বলার সময় বিষয়টি স্পষ্ট করেন তিনি। রাষ্ট্রদ্রোহ ও নির্বাচনে কারচুপির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক সিইসি KM নুরুল হুদাকে দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তার 10 দিনের রিমান্ড আবেদন করেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 159 জন। সবচেয়ে বেশি 107 জন আক্রান্ত হয়েছেন বরিশাল বিভাগে। মারা যাওয়া 2 জনও বরিশাল বিভাগের স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ষড়যন্ত্রকারী ও সুবিধাবাদী গোষ্ঠীর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দেবে বলে আশা প্রকাশ করেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আগামী রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয়, বরং জনপ্রত্যাশা পূরণে সক্ষম হয়, সেই প্রত্যাশা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমিরের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কবর জিয়ারত শেষে তিনি একথা বলেন। জঙ্গিবাদী তৎপরতায় যুক্ত থাকার অভিযোগে 36 প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া পুলিশ। শুক্রবার এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিতান ইসমাইল এ কথা জানিয়েছেন। অভিযুক্তরা নিজ সম্প্রদায়ের মধ্যে উগ্র মতাদর্শ ছড়িয়ে দেওয়া এবং সরকার উৎখাতের লক্ষ্যে সেল প্রতিষ্ঠা করেছিল। এই ছিল সংবাদ এক নজরে সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।